25 ফেব্রুয়ারির এই পিলখানা হত্যাকাণ্ডের সেই তারিখে ঘটনা ঘটার 3 ঘন্টা আগে বাংলাদেশ ভারত সীমান্তে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। আমরা বলতে চাই এখানে স্পষ্ট বিদেশি শক্তির হাত আছে। আমরা আজকে গণঅভ্যুত্থানকারী সকল ছাত্র নাগরিক বলতে চাই, যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান হবে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে আন্দোলন করে দাবি আদায়ের পথ বেছে নিতে হচ্ছে। এটি তো এই সরকারের অন্যতম ম্যান্ডেট ছিল। এই সরকারের ম্যান্ডেট জনগণের রক্ত। এই জনগণের রক্ত শুধু 24 সালের ঝরা রক্ত নয়, এই রক্তের মধ্যে 2009 সালে যারা পিলখানায় শহীদ হয়েছেন তাদের রক্ত যেমন আছে, ঠিক তেমনি 2013 সাল 2021 সালে এই আমার মাদ্রাসার ভাইদের রক্ত, তাদের রক্ত আছে। রক্তের প্রতিটি ফোঁটা ছিল এই গণঅভ্যুত্থানের নিয়ামক। এই প্রতিটি ফোঁটা রক্তই হলো এই সরকারের গদিতে বসার ম্যান্ডেট। ক্ষতিগ্রস্ত যারা বিডিআর এবং তাদের পরিবারের সদস্য, যাদের সাথে অধিকাংশ অন্যায় হয়েছে, আমরা সেখানে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি। এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আমাদের কেন আন্দোলন করতে হবে? আমাদের কেন শাহবাগ ব্লকেট করতে হবে? এটি তো একটি গণদাবি। আজকে সারা বাংলাদেশের 64টি জেলায় মানববন্ধন হচ্ছে, প্রচার প্রচারণা হচ্ছে। জনগণের মধ্যে একটি ব্যাপক সাড়া পাওয়া গেছে। জনগণ চায় এটির ন্যায্য বিচার হোক। আপনারা জানেন আমাদের দাবির প্রেক্ষিতে গত 23শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে, যার কার্যপরিধির 2-এর ধারা যুক্ত করে বলা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায় ভাবে, যারা জানতেন না তাদের অপরাধ কি, তাদের অধিকার রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়ার। তাদের পরিবারের অধিকার রয়েছে সাধারণ নাগরিক সুবিধা পাওয়ার। সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি এই সমস্ত এজেন্সির কোনো চাপ আছে কিনা। যদি চাপ থেকে থাকে তাহলে আমরা বলবো আপনারা জনগণের শক্তিতে বিশ্বাস রাখুন। জনগণের শক্তি এই সব এজেন্সির চাইতে অনেক বেশি শক্তিশালী। আমরা অচিরেই হয়তো একটি বড় রকমের সমাবেশ করতে পারি। সেজন্য ক্ষতিগ্রস্ত সকল বিডিআর যারা অন্যায়ের শিকার হয়েছেন, সকল বিডিআর পরিবারের সদস্যদের সেখানে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।